হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনার জন্য একটি নতুন ভিডিও নিয়ে। এই যে মে মাস, প্রতি মাসের মতো মে মাসেও 2026 মে মাসে কীভাবে আপনারা কেন্দ্রের তৃতীয় সোমবার ইসিসি ডে পালন করবেন দেখে নিন এই ভিডিওতে। আইসিডিএস অধিদপ্তর থেকে কিন্তু তার থিম চলে এসেছে। এবার এরপর কীভাবে খাতা লিখবেন সেটা কিন্তু আমি এর পরের ভিডিওতে দিয়ে দেবো। তাহলে এখানে দেখে নেব আমরা কীভাবে মে মাসে অঙ্গনারী কেন্দ্রে ইসিসি ডে পালন করতে হবে। দেখুন, মে মাসের থিম হচ্ছে সংবেদনশীল সন্তান প্রতিপালন। তাহলে সংবেদনশীল সন্তান প্রতিপালনের মূল বিষয়গুলি কি কি? অধিবেশনের রূপরেখা, অ্যাক্টিভিটি, অভ্যর্থনা ও মজার খেলা, সময়সীমা 5 মিনিট, প্রয়োজনীয় উপকরণ ট্রে, কেন্দ্রে আছে এমন কিছু সাধারণ জিনিস, চক, বাটি, মোম, রং ইত্যাদি। অ্যাক্টিভিটি, পুনরালোচনা, অধিবেশনের রূপরেখা 5 মিনিট, প্রয়োজনীয় উপকরণ নেই। অ্যাক্টিভিটি হচ্ছে প্রদর্শন ও চর্চা, সংবেদনশীল সন্তান প্রতিপালনের মূল বিষয়গুলি, সময়সীমা 25 মিনিট, প্রয়োজনীয় উপকরণ নেই। অ্যাক্টিভিটি অভ্যাস, সময়সীমা 15 মিনিট, প্রয়োজনীয় উপকরণ খেলাগুলি করার জন্য প্রয়োজনীয় জিনিস। অ্যাক্টিভিটি অধিবেশনের সমাপ্তি, সময়সীমা হচ্ছে 10 মিনিট আর প্রয়োজনীয় উপকরণ হচ্ছে খেলাগুলি করার জন্য প্রয়োজনীয় জিনিস। অধিবেশনের সমাপ্তি, সময়সীমা 10 মিনিট, প্রয়োজনীয় উপকরণ নেই। অভ্যর্থনা, সময়সীমা 5 মিনিট, সবাইকে স্বচ্ছন্দ বোধ করানোর জন্য প্রাথমিক কিছু আলাপচারিতা করে নেবেন। অভিভাবকদের সঙ্গে যে শিশুরা এসেছে তারা নিজেদের পছন্দ মতো 4টি কোণে খেলায় ব্যস্ত থাকবে এবং সহায়িকা তাদের দেখাশোনা করবেন। উপস্থিত সকল অভিভাবককে বৃত্তাকারে বসতে অনুরোধ করবেন এবং কর্মী নিজেও তাদের সাথে বসবেন। প্রত্যেক অংশগ্রহণকারী একে অপরের সাথে পরিচিত হবেন। মজার খেলা, আপনি অভিভাবকদের একটি মজার অ্যাক্টিভিটি করাবেন। কিভাবে করাবেন? একটি ট্রেতে কিছু জিনিস কেন্দ্রে রয়েছে এমন জড়ো করবেন এবং সেগুলি অভিভাবকদের সামনে রাখবেন। তারপরে আপনি একে একে প্রত্যেক অভিভাবককে ডেকে নেবেন এবং ট্রে থেকে তার পছন্দের জিনিস তুলে নিতে বলবেন। যে জিনিসটি বেছে নেবেন তাকে সেই জিনিসটি সম্পর্কে কিছু বলতে বলবেন। অভিভাবকরা যখন তাদের পছন্দের জিনিসগুলি সম্পর্কে বলবেন এবং আপনি নিচে লেখা প্রশ্নগুলি তাদের করতে পারেন। এই জিনিসটি আপনার সবচেয়ে বেশি পছন্দ কেন? এটি দিয়ে আপনি কি করেন? অভিভাবকদের কাছ থেকে তাদের পছন্দের জিনিসের বিষয়ে শোনার পর আপনি তাদের জানাবেন যে এই ধরনের অ্যাক্টিভিটি তারা বাড়িতে শিশুর সঙ্গে করতে পারেন। এর দ্বারা শিশু অনেক নতুন নতুন শব্দ শেখার সুযোগ পাবে। এই অ্যাক্টিভিটি কীভাবে বয়স অনুযায়ী শিশুদের সঙ্গে করতে হবে তার উদাহরণ নিচে দেওয়া হলো। যেমন 3 থেকে 4 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে শিশু ট্রে থেকে তার পছন্দের জিনিস বেছে নেওয়ার পর তাকে নিচে লেখা এই প্রশ্নগুলি করা যেতে পারে। এটির নাম কি? এটি দিয়ে আমরা কি করি? 4 থেকে 6 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে শিশু ট্রে থেকে তার পছন্দের জিনিস বেছে নেওয়ার পর তাকে নিচে লেখা এই প্রশ্নগুলি করা যেতে পারে। এই জিনিসটি তোমার সবচেয়ে বেশি পছন্দ কেন? এই জিনিসটি দিয়ে তুমি কি করবে? বয়স অনুযায়ী অ্যাক্টিভিটি কীভাবে শিশুর সঙ্গে করতে হবে সেটি অভিভাবকদের বোঝানোর সময় তাদের বলবেন যে অ্যাক্টিভিটি করার সময় শিশুকে যদি বিভিন্ন প্রশ্ন করা হয় তাহলে কিন্তু শিশু কথা বলার জন্য উৎসাহ পায়। পুনরালোচনা, সময়সীমা 5 মিনিট, উপস্থিত সকল অভিভাবকের সঙ্গে গোল করে বসে কর্মী আগের অধিবেশনের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করবেন। যেমন অভিভাবকরা বাড়িতে শিশুদের সঙ্গে কী কী অ্যাক্টিভিটি করেছেন, সেখানে শিশু কতটা অংশগ্রহণ করেছে, কাজটি শিশু নিজে কতটা করেছে, কাজটি করার সময় শিশু অভিভাবকরা কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন। এরপর অঙ্গনারী কর্মী অধিবেশনের সময় সারণী অর্থাৎ কতক্ষণ ধরে কী কী বিষয় নিয়ে অধিবেশন চলবে তা অভিভাবকদের জানাবেন এবং অধিবেশনের পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবেন। প্রদর্শন ও চর্চা, সংবেদনশীল সন্তান প্রতিপালনের মূল বিষয়গুলি, সময়সীমা 25 মিনিট। অধিবেশনের এই ভাগে আপনি অভিভাবকদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবেন, যেমন আপনারা কি শিশুদের স্নান করানোর সময়, খাওয়ানোর সময় তাদের সঙ্গে গল্প করেন? শিশুদের সঙ্গে কী কী নিয়ে গল্প করেন? অভিভাবকদের থেকে বিভিন্ন উত্তর শোনার পরে আপনি তাদের বলবেন যে স্নান করানোর সময়, খাওয়ানোর সময় শিশুর সঙ্গে কী কী বিষয় নিয়ে গল্প করা যায়। স্নানের আগে শিশুকে যখন তেল মাখানো হয় তখন তার সঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গ নিয়ে গল্প করা যায়। যেমন এই দুটো হলো সোনার হাত, এগুলো হলো সোনার আঙুল, আর এটা হলো সোনার নাক। ঠিক এইভাবে শিশুর সঙ্গে গল্প করতে করতে শরীরের সবকটি অঙ্গ তাকে চিনিয়ে দেওয়া যায়। এর ফলে শিশু নতুন নতুন শব্দ শিখতে পারে। স্নান করার সময় জলটি ঠান্ডা, কোনটি গরম তা নিয়ে শিশুর সঙ্গে কথা বলা যায়। এছাড়া কেমন করে সাবান থেকে জলে ফেনা তৈরি হয় তা নিয়েও শিশুর সঙ্গে কথা বলা যায়। খাবার খাওয়ানোর সময় খাবারের রং কী, তার স্বাদ কেমন, তার গন্ধ কেমন,
এগুলি নিয়েও শিশুর সঙ্গে কথা বলা যায়। এছাড়াও চারপাশে পরিবেশ নিয়ে শিশুর সঙ্গে গল্প করা যেতে পারে। খেলা শুধু খেলা নয়, খেলা দিয়েও কিন্তু শেখা যায়। এবারে আপনি অভিভাবকদের আরও একটি মজার অ্যাক্টিভিটি করাবেন, তার নাম হলো আমি কে বলো। কীভাবে করাবেন? অভিভাবকদের গোল করে দাঁড়ানোর জন্য বলবেন, তারপরে এই অ্যাক্টিভিটির নিয়ম ভালো করে বুঝিয়ে দেবেন। অঙ্গনারী কেন্দ্রে আছে এমন একটি বস্তুর নাম না বলে সেটির বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনা করবেন। অংশগ্রহণকারীদের বস্তুটি চিনতে হবে এবং দ্রুত গিয়ে সেই জিনিসটি ছুঁতে হবে। যেমন উদাহরণ ব্ল্যাকবোর্ডের বিষয়ে বর্ণনা করবেন যে আমি কালো রঙের একটা জিনিস, সবাই আমার উপর চক দিয়ে লেখে, বলো তো আমি কে। অংশগ্রহণকারীরা যদি বুঝতে পারেন আপনি ব্ল্যাকবোর্ডের কথা বলছেন, তবে তারা দৌড়ে গিয়ে ব্ল্যাকবোর্ডটি ছুঁতে হবে। অ্যাক্টিভিটি হয়ে যাওয়ার পর অভিভাবকদের বলবেন এই অ্যাক্টিভিটিটি তারা যে কোনো সময় তাদের কাজের ফাঁকে শিশুদের সঙ্গে করতে পারেন। যেহেতু এই অ্যাক্টিভিটিতে কোনো জিনিসের বৈশিষ্ট্য শুনে বুঝতে হয় সেটি কী জিনিস, তার ফলে শিশুদের মধ্যে চিন্তা করার ক্ষমতা যেমন বেড়ে যায়, তেমন তারা নতুন শব্দ শিখতে পারে। অভ্যাস 15 মিনিট। অধিবেশন শেষ করার আগে হোম বেসড প্যাকেজে যে অ্যাক্টিভিটিগুলো উল্লেখ করা হয়েছে তার মধ্যে থেকে কিছু অ্যাক্টিভিটি সম্পর্কে অঙ্গনারী কর্মী অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন। যদি কর্মী মনে করেন যে অভিভাবকেরা এইসব অ্যাক্টিভিটি শিশুদের সাথে কীভাবে করতে হবে সেই বিষয়ে জানেন না, তাহলে তিনি নিজে খেলাগুলি অভিভাবকদের দেখিয়ে দেবেন। যেমন প্রথম ও শেষের আওয়াজ চিনতে পারা, শব্দ দিয়ে অন্তঃক্ষরী খেলা, মেমোরি গেম, ছড়া, বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন, জাদুর ঝোলা। অধিবেশনের সমাপ্তি। সময়সীমা 10 মিনিট। কর্মশালা শেষ করার আগে অংশগ্রহণকারীদের থেকে 3-2-1 পদ্ধতিতে ফিডব্যাক নিন। 3টে জিনিস যা আপনি আজ শিখলেন, 2টি জিনিস যা আপনাদের করতে হবে, 1টি জিনিস যা আপনি অন্যান্য অভিভাবকদের জানাতে চান। একে একে তাদের সঙ্গে কথা বলুন। এবার অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সবাই মিলে হাততালি দিয়ে কর্মশালাটি শেষ করুন। তারপর আপনাদের যে হোম বেসড ক্যালেন্ডার আছে অভিভাবকদের জন্য, সেটা আপনারা আপনাদের যে ইসিসি গ্রুপ আছে সেখানে প্রত্যেক অভিভাবকদের জন্য পাঠিয়ে দিন। তারা বাড়িতে যেগুলো করান পাঠিয়ে দিন, দিয়ে আপনি কর্মশালাটি শেষ করুন। এইভাবে তাহলে আপনারা ইসিসি ডে কেন্দ্রে পালন করবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। পরবর্তী ভিডিওতে খাতা লেখা, কীভাবে ইসিসি ডে খাতায় লিখবেন, রেজুলেশন কপি তৈরি করবেন, এর পরবর্তী ভিডিও আসছে। আজ এই পর্যন্ত। ধন্যবাদ।